ভাঙে না এখনো কলে মার তালা ডালে হ্যাঁ সব উঠতে কাছের দিক যায় কাছের দিক যায় কালো ভাই ওই পিটি মার কালো ভাই ওই পিটি মার মাছ ছাগলে মাছ তালা ভাই আর মুরগির ছাগলটা ভিতরে ঢুকছো ফেলে দে মানে ওখানে কই সামনে ওখানে সবাই ঢুকুক চলাই আরে চলাই মার এই কি আপনি একটা ভিডিও করলে ভাই দাদা ভিডিও গ্রামবোর্ড আছে ঠিক আছে একটা আমাদের হাত দিয়ে লাগিয়ে দিতে দাদা ওই আমাদের গাছের তাই গ্রামবোর্ড এই দেখে নাও আমাদের জিনিসগুলো রাখতে দিন দেখাও আরে আবার দুটো ভিডিও তো একদম আস্তে আস্তে আটা দুটো 8টা এই বিলগুলো আলাদা বিলগুলো আমাদের 12 13 14 খানা চেয়ার আছে নিয়ে আমাদের এই আমাদের জিনিস একটাও নি বল কিছু ব্যানার আমাদের তো জিনিস নেই কিছু ব্যানার রয়েছে এখানে একটা পানির জার আছে দেখে না একটা টিভি আছে একটা সেটআপ বক্স আছে ঠিক আছে এই আর এইদিকে কড়া আছে আর একটা এই আছে ঠিক হয়ে গেছে? আছে বাদ বাকি আর কিছু নেই এই পার্টি অফিসটা আমরা একটা সময় করেছিলাম করার পরে 2.5 বছর আগে এই পার্টি অফিস আমার কাছ থেকে কেড়ে নেয় এই জায়গাটাও আমাদের এই পার্টি অফিসটাও আমাদের এই পার্টি অফিস যখন আমরা করি তখন আমরা সবাই একসঙ্গে ছিলাম কিন্তু আমরা যারা করেছিলাম আমাদের কাছ থেকে এই পার্টি অফিস কেড়ে নেওয়া হয় আমরা তখন তৃণমূলে ছিলাম এখন আমরা আইএসএফে চলে এসেছি আমাদের পার্টি অফিস আমরা দখল করে নিয়েছি নিয়ে আমরা এখানে এখন সংগঠন চালাবো আমরা এখানে থাকবো যদি কোনো মায়ের লাল থাকে আসুক তার সাথে কথা হবে পার্টি অফিস আর যত জিনিসপত্র আমাদের ছিল সেই জিনিসপত্র এখানে কিছু নেই যারা আমাদের এই জিনিসপত্র এখান থেকে চলে গেছে বাড়ি লেগেছে আত্মসাৎ করেছে তাদের কাছে সেই জিনিস আমরা উদ্ধার করবো পার্টি অফিস তো আমরাই তৈরি করেছিলাম এই পার্টি অফিস তো অন্য কেউ করিনি এই পার্টি অফিসের যত মাস সব আমাদের ভাই বা ঝাড়ের মাস আমার ব্যবসা থেকে আমার ঝাড়ের মাস আর দুই একজনের কাছে একটা লিখলাম পার্টি অফিস আমরা করিলাম সবাই মিলে করা হয়েছিল জায়গাটা আমার বাপের রেকর্ড করা জায়গাটা এটা অন্য কোনো পরের জায়গা না আমার বাবা গেলে রেকর্ড করা জায়গা ওরা 2.5 বছর আগে লেলেছিল যে কোনো কারণে আমরা তখন এখন আমাদের জিনিস আমরা বুঝে নিছি যদি কেউ এখানে আসে তো সে আসে আমাদের যা জিনিসপত্র ছিল এই পার্টি অফিসটা তৈরি হয় এই পার্টি অফিসটা তৈরি হয় যুবক ইয়ং ছেলেদের মদতে এটা আমাদের রেকর্ড করা জায়গা যখন জায়গাটা এই ভাইয়ের ব্যক্তিগত সম্পত্তি এই সম্পত্তি থেকে পার্টি অফিসটা তৈরি হবার কারণে দেখা যাচ্ছে একটা দল হয় তখন দলটা ছিল টিএমসি আমাদেরকে আমরা একটা ভাই ভাই সব টিএমসি দিচ্ছি এমনকি আমাকেও টিএমসিতে জড়িত করেছে যখন ওদের কাজ কারবার খারাপ দেখি ওরা সেই গরিব অসহায় মানুষের জরিমানা করে তাতে প্রতিবাদ করি আচ্ছা কিছু মানুষের সংসার ভেঙে টাকা দেয় তাতে প্রতিবাদ করি সরকারি সম্পত্তি বিক্রি করে তাতে প্রতিবাদ করি এইসব প্রতিবাদ করার কারণে আমাদের দল থেকে বার করে দেয় এবং আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আস্তে আস্তে তাই না পার্টি নিজেরা জ্বালিয়ে ঠিক আছে আইএসএফ বলে তকমা দিয়ে আইএসএফ ছেলেদের সব জেলে পুরে দিয়েছে ঠিক আছে এই পার্টি অফিসটা যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন আমি সকালবেলা আমার ফেসবুকে পোস্ট করি যারা এই পার্টি অফিস জ্বালানোর সঙ্গে জড়িত আছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেইটা না করে আমরা যারা তৃণমূলটা করতুম আমাদের নামে কেস করে সেই কেস আমরা জামিন দিয়ে বাড়ি এসে আমরা চুপচাপ থাকি তারপরেও আমাদের উপরে মানে বিভিন্ন অত্যাচার সেই অত্যাচারের কথা বলা যাবে না মানে এত পরিমাণে অত্যাচার করে আমরা সেই সব অত্যাচার কাটিয়ে আজ আইএসএফ এর সমর্থন করে আইএসএফকে জিতিয়ে আজকে আমরা আমাদের জায়গায় ফিরে এসেছি আমরা কেস খেয়েছি মার খেয়েছি আমার 3-3 বার ধরে রাস্তায় মেরেছে এই এদের মদতে তারপরেও আমরা চুপ ছিলাম বলি না তৃণমূলটা আমরা করি তারপরেও আমাদের উপর অত্যাচার এখন বাধ্য হয়ে আমরা আইএসএফে চলে এসে আমরা এখন আপাতত আইএসএফকে জিতিয়ে আমাদের আমাদের ভাইজানের আদর্শ
নীতি, কালার, বুদ্ধি দেখে কারণ পার্টি অফিস দখল করিনি, এটা আমাদের নিজের তৈরি করা পার্টি অফিস। আমরা সবাই মিলে তৈরি করেছি এই পার্টি অফিসটা, এবং আজকে আইএসএফ এ আমরা যোগ দিয়েছি। সেই আমাদের পার্টি অফিসে আমরা আবার পুনরায় বন্ধ করে দাও। দর্শক, এই এই ভিডিওটি হয়তো অনেকের চেনা ভিডিও। এটা ওই ভাঙড় বিধানসভা কেন্দ্রে, যে কেন্দ্রে 2021 সালে তৃণমূল মাটি হারিয়েছিল, যেখানে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ সেখানে জয়ী হয়েছিলেন। এই পার্টি অফিসে জোর করে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। ভাবতে পারছেন, জোর করে দখল করে রেখেছিল। কিন্তু যখন ভাঙড় থেকে আবার তৃণমূল কংগ্রেস সরকার থেকে যখন নেমে গিয়েছে, পড়ে গিয়েছে, ভাঙড় থেকে আবারও আইএসএফ এর আবারও জিত হয়েছে, জয়ী হয়েছে, তখনই আবার সেই পার্টি অফিস আইএসএফ এর ছেলেরা দখল করে নিয়েছে। এখানে দেখছিলাম শওকত মোল্লা কম অত্যাচার তো করেনি। শওকত মোল্লা ভাঙড়ে গিয়ে তো কম অত্যাচার করেনি। দর্শক, তার একটা নজিরবিহীন প্রমাণ হচ্ছে এটাই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং শওকত মোল্লা, যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শওকত মোল্লা সেই পার্টি অফিসে দখল করেছিল, এবং যারা যাদের জায়গা, যাদের জমি, তাদেরকে পাল্টা কেস করে তাদেরকে জেলের ভাত খাইয়েছে। কিন্তু এখন যেহেতু দল ক্ষমতায় নেই, তাই তাদের পাশে তো এখন কেউ দাঁড়াবে না। তাই আইএসএফ এরা নিজের পার্টি অফিস ফেরাতে মরিয়ার চেষ্টা, এবং সেই পার্টি অফিস অবশেষে তারাই দখল করল। এই পার্টি অফিস কিন্তু অ্যাকচুয়ালি যারা জমি দিয়েছিলেন, যারা মেহনত করে বানিয়েছিলেন, সব তৃণমূল ঘরে ছেলে ছিল। দল ক্ষমতায় চলে যাওয়ার পরে আবারও পাল্টি মেরে আইএসএফ এ আবার এসছে, এবং সেই পার্টি অফিসটা আবার আইএসএফ এর পক্ষ থেকে দখল করেছে। বিভিন্ন ছবি এলাকাতে উঠে আসছে, আমরা প্রতিবেদন হয়তো ঠিক মতো করতে পারিনি, কিন্তু 5 বছর তো কম অত্যাচার আইএসএফ এর উপর করা হয়েছে। কম অত্যাচার তো করা হয়নি, প্রচুর অত্যাচার করা হয়েছে। দফায় দফায় লাশ, খুন, মারপিট, রক্তপাত, দফায় দফায় ধস্তাধস্তি, প্রচুর অত্যাচার করা হয়েছে। অবশেষে আইএসএফ জয়ী হয়েছে, এবং হয়তো রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গিয়েছে। কিন্তু এবার কি মস্তানি করবেন? শওকতকে তো আর দেখা যাচ্ছে না, শওকতকে তো আর দেখা যাচ্ছে না। তো তাই এবার তারা ভুল বুঝতে পেরে সব দলে দলে আইএসএফ এ জয়েন করছে। যদিও ভাঙড় সংখ্যালঘু এলাকা, সংখ্যালঘু বিধানসভা, সেখানে মারপিট দাঙ্গা আর হবে না, সেখানে মারপিট দাঙ্গা আর হবে না। আবারও সব আইএসএফ এর ছেলেরা সব দখল করে নিয়েছে। সেখানে শওকতের ছবি ছিল, সেখানে আর তাকে সম্মান দিয়ে কথা বলা যাবে না, যদিও তিনি নটোরিয়াস ক্রিমিনাল। এবার তার দেখার পালা, ক্যানিং তো দখল করে আগেই ফেলেছে। তো ফলে ভাঙড় আবার নিজের জমি ফিরে পেয়েছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ে একটি মজবুত জায়গা তৈরি করছে, সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। নওশাদ সিদ্দিকীর ছেলেরা কিন্তু এখনো শান্ত রয়েছে। যে অত্যাচার শওকত মোল্লা করেছে, এখনো পাল্টা তারা কিন্তু অত্যাচার করে। ফলে তাদের জমি তারা ফিরিয়ে এনেছে, শাসকের পতন হয়েছে। দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ।